সেই 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 16-17 বছর থেকে ব্যবসা করি আমরা। একবারে যদি ভুগি যুগ হতো তাহলে আর চলতো না ভাইয়া। 100 টাকার নেহারি দেখছেন, পুরো মাথা নষ্ট করার মতো না। তবে খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খেতে হয়। বিসমিল্লাহ না খেলে সমস্যা হইতে পারে। হইতে পারে মহিলাদের কাজ করে না কিসের জন্য এই জিনিসটা। রাজশাহীর রাস্তার পাশে বসে গরম গরম নেহারি এবং আটা রুটি, তাও আবার মাত্র 100 টাকায়। বিশ্বাস হয়? বিশ্বাস না হলে চলুন খেয়ে আসি। ভাইরাল লিটন ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি ভাই। নেহারি আছে? হ্যাঁ আছে। একদম ভরপুর না? হ্যাঁ একদমই ভরপুর। কত টাকার এগুলো? 150 আছে, 100 আছে, 200 আছে। 100 থেকে শুরু করেন। এটা কত? এটা 150 টাকা। 150 টাকা। এটা 150 টাকা। এই বড়গুলো আছে 100 টাকা। বড়গুলো 100 টাকা? ওটা তো রক নাই তার জন্য। হ্যাঁ এর ক্যালসিয়াম পাইপ 200 টাকা। এটার নাম কি দিয়েছেন? ক্যালসিয়াম পাইপ। হ্যাঁ নামটা তো সুন্দর হয়েছে। এটা কত? 200 আছে পায়া খুর, এগুলো 100 টাকা পিস। 100 টাকা পিস। হ্যাঁ। তো এগুলো কি মহিষের নাকি গরুর? একবার অরিজিনাল দেশি গরু। শিওর? একদম শিওর। অনেকে কিন্তু মহিষেরটা খাওয়ায়। আমরা মশারটা বেশি না, 16-17 বছর থেকে ব্যবসা করি আমরা। একবারে যদি ভুগি যুগ হতো তাহলে আর চলতো না ভাইয়া। এগুলো খাবে কি দিয়ে ভাইজান? সিদ্ধ আটার রুটি। একটু দেখান তো দেখি সিদ্ধ আটার রুটি। এটা দেখেন 10 টাকা পিস। 10 টাকা পিস না? হ্যাঁ আপনাদের কিন্তু চালের রুটি চলে না, সিদ্ধ আটার রুটিগুলো সিদ্ধ চলে আটার ভালো। রুটি, হ্যাঁ। তো লিটন ভাই, আপনি তো ভাইরাল। আপনি যে ভাইরাল হয়েছেন, আপনার কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ। এই ব্যবসাটা শুরু কেমনে হয়েছিল? এই ব্যবসাটা শুরুতে আমার কাকা করছিল, আজ থেকে আরো মোটামুটি 10-12 বছর আগে। তারপরে আমরা এখন চালাচ্ছি। আপনার কাকার কি হয়েছে, এখন ব্যবসা আমার করতে পারে না কাকা কেন? নেয়ারি ব্যবসায় করে, ও আর নেয়ারি ডিলারশিপ নেওয়া আছে। ভাইজান, আমি শুনলাম আপনারা নাকি সারা বাংলাদেশে নেহারি প্রোভাইড করেন। এটা ঠিক শুনছেন, আমরা সারা বাংলাদেশে নেয়ারি সাপ্লাই দিই। সাপ্লাই যে দেন কুরিয়ারের মাধ্যমে? না, এমনিতে আমরা গাড়ি রিজার্ভ করে পাঠিয়ে দিই। নষ্ট হয় না? না, আমরা ফ্রিজ করে পাঠিয়ে দিই। আপনাকে কেউ যদি অর্ডার করতে চায়, কেমন অর্ডার করবে? আর কেউ আমার ফোন নাম্বার নিয়ে আমার সাথে বাসা যায় যোগাযোগ করলে 10 কেজি লিখ, 20 কেজি লিখ, 5 কেজি লিখ, 1 কেজি নিলেও দেবো, সমস্যা নাই। আপনার ফোন নাম্বারটা বলে দেন। 01326912429। লিটন ভাই। হ্যাঁ। আর আপনার দোকানটা খুলেন কখন? এটা 4টা থেকে রাতের 12টা। আপনার ঠিকানাটা একটু সুন্দর করে বলে দেন, যাতে করে সহজে আসতে পারে সবাই। এটা সিএমবি টিটিসি মেসফেট সার্কিট হাউসের সামনে, কালেক্টরের মাঠ, রাজশাহী। হ্যাঁ ভাইজান, ঈদের পরে বোধহয় বিক্রি কম হচ্ছে না? হ্যাঁ। তো ভাইজান, আপনার তো আমি যতদূর জানি দূর দূরান্ত থেকে মানুষ খেতে আসে। অনেক দূর থেকে আসে। কই থেকে আসে ভাইজান? ঢাকা থেকে আসে, নওগাঁ থেকে আসে, রাজশাহীর লোকেরা আসে, চাপাই থেকে আসে, মান্দা ফেরিঘাট থেকে আসে। তাই নাকি? হ্যাঁ। ভাইজান, ডেলি নেহারি কত কেজি বিক্রি করেন? আপনারা এই 70 পিস, 60 পিস, 80 পিস, 100 পিস, 120 পিস এরকম পিস বাও বিক্রি করেন? কেজি বাও কখন আনেন না? এটা পিসের মাল যেগুলো, 10টা পিসের দামই 10,000 টাকা। যাক, মাশাআল্লাহ, তাহলে তো বিক্রি ভালো হয়, লাভ তো ভালোই হয়। হ্যাঁ। বাড়ি গাড়ি করে ফেলছেন, মাশাআল্লাহ। ওই হালকা হইছে। বিয়ে শাদী করছেন বস? হ্যাঁ বিয়ে শাদী করছি। বাচ্চা কাচ্চা আছে? একটা ছেলে আছে। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। লিটন ভাই, আপনার এই নেহারিগুলো রান্না কি করে? আমি নিজে হাতে রান্না করি ভাইয়া। কোনো প্রকার বাসার কারো সাহায্য নেন না? কোনো প্রকারের কোনো বাসার কোনো লোকের সাহায্য নেই না, শুধু রুটি বানাতেই একটু সাহায্য নেওয়া লাগে মহিলা মানুষের। এছাড়া কোনো মাল এগুলো মহিলা মানুষ আমরা ঘাটাই না, আমরা সব যা করি আমরা নিজেই। এত সবকিছু একা করতে পারেন? ভালো লাগে করতে, করে যদি 2 টাকা পকেটে ঢুকে তাহলে তো ভালোই লাগে। কর্ম করি বিদায় তো টাকা পাই ভাই। ভালো করে মানুষ খাওয়া লেগে আসে, মানুষ আবার আসবে। খারাপ করে যদি করতাম তাহলে তো মানুষ তো এখানে খাইতে আসতো না। এগুলো খাইলে আবার পেটে কোনো প্রকার সমস্যা হবে না ভাইজান? যদি সমস্যা হয় আমরা টাকা ডবল ফেরত দেবো, তবে খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খেতে হয়। বিসমিল্লাহ না খেলে সমস্যা হইতে পারে। হইতে পারে, সবার তো পেট তো আর সব রকম না। ভাইজান, আমি শুনলাম আপনি কোনো প্রকার মহিলা দিয়ে কাজ করেন না, এটা কারণ কি? এটা আমরা মহিলাদের কাজ করে না কিসের জন্য? এই জিনিসটা তো অনেক চুল থাকে, এগুলো গরুর পায়ে তো অনেক চুল থাকতে পারে, মহিলা মানুষেরা সেগুলো তো ফলো করতে নাও পারে। আর আমরা নিজেরা আমরা একটা করে মাল চেক দিই, একটা চুল থাকলে সেই জিনিস তো আপনাকে দিলে আপনি ফেলে দিবেন। সেই ক্ষেত্রে আমরা নিজেরা একটু কষ্ট হইলেও আমরা নিজে হাতে 2-4-10 বার করে চেক দেওয়ার পরে পাতিলে তুলা দেওয়া হয়। তুলা দেওয়ার পর 4 ঘন্টায় মালটা জ্বালাতে হয়। 4 ঘন্টা পরে গেছে পাতিল নামালে গেছে মাল কমপ্লিট হয়। এত নেহারি এগুলো পান কোথায় ভাই? আমরা রাজশাহী শহরে এইসব কালেকশন করি। ইন্ডিয়া থেকে নিয়ে আসেন না তো? না ভাই, একবারে রাজশাহী শহরেতে, বাইরের কোনো মাল আমরা নিই না। কারণ রাজশাহী শহরে যেসব গরু জবাই হয় টাকাই তো থাকে না অত মাল কিনার। তাই নাকি? রাজশাহীতে প্রচুর গরু জবাই হয় না? গরু জবাই হয় প্রত্যেকটা সাইডে আপনার 7টা-8টা করে গরু জবাই হয়। আমি অনেক ভিডিওতে দেখেছি আপনার পিছনে প্রচুর মানুষ, অনেক দূর দূরান্ত থেকে মানুষ খেতে আসে। বহু দূর থেকে আজকে মানুষ কই? আজকে একটু ওই যে আকাশ কেমন যেমন করতেছে, এই জন্য একটু আকাশের লোকজনের একটু। তার মধ্যে ঈদের পরে, হ্যাঁ। মাত্র ঈদের কয়েকদিন গেল। দোকানটা খুলে 3 দিন হলো। আমি নিজে হাতে করি ভাই, এখানে কোনো ভুগি নাই। যদি কেউ কোনো প্রমাণ দিতে পারে যে এখানে এক বিন্দু পরিমাণ কোনো ভুগি আছে, আমরা এখান থেকে দোকান ফালায় দেওয়া উঠে বাড়িতে চলে যাবো। ঠিক আছে ভাইজান, আমাদেরকে তাহলে খাওয়ান, খেয়ে দেখি খাবারের মানটা কেমন। বস, 100 টাকার নেহারি দেখছেন, পুরো মাথা নষ্ট করার মতো না। এখন এটা খাওয়া যাক, দেখতেই তো লোভনীয় লাগতেছে। আটা রুটির সাথে খাবো, চালের রুটি হলে আরেকটু ভালো হতো, বাট আটা রুটিও কিন্তু অনেক ভালো। তো এদিকে সবাই আটা রুটি খায়, স্বাস্থ্য সচেতন সবাই। এই যে আপনারা নেহারির গ্রেভিটা দেখতে পাচ্ছেন, একদম পাতলা নেহারির গ্রেভি কিন্তু এরকম পাতলা হয়,
অনেক জায়গায় কিন্তু ঘন করে ফেলে হালিমের মতো। অ্যাকচুয়াল নেহারি কিন্তু এরকম পাতলা হবে। এই যে রুটিটা আমি এখানে চিবানোর পর একদম দেখতে পাচ্ছেন একদম তুলতুলে হয়ে গেছে। এমনিতে রুটিটা অনেক তুলতুলে। তো খাওয়া যাক বিসমিল্লাহ বলে, দেখি গ্রেভি দেখিতে কেমন লাগে। বিসমিল্লাহ। পুরো অস্থির টেস্ট, বাইরে তো জাদু আছে। এই দেখতে পাচ্ছেন রক রক, এটাই বেশি স্বাদ না? কত বড় রক দেখতে পাচ্ছেন। এই নেহারি যদি আমি ঢাকায় খাইতে চাই ভাই 250-300 টাকা মাস্ট নিবে, 250-300 টাকা নিবে। আর অনেক জায়গায় পাওয়া যাবে না। ঢাকায় বেশিরভাগ যে নেহারি বিক্রি করে সবগুলো কেমন জানেন, ওই চুই জালের মধ্যে নেহারি থাকে যে, মানে নলি থাকে যে, ওইটাই নেহারি বলে বিক্রি করে। হালিমের মধ্যে যেগুলো থাকে ওগুলো নেহারি বলে বিক্রি করে। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল নেহারি, অথেন্টিক নেহারি। এটার মধ্যে কোনো বুগি ছুকি নাই। রাজশাহীর ভাষায় বললাম, কোনো প্রকার বুগি ছুকি নাই। এটা হচ্ছে অথেন্টিক নেহারি। রগে একটা বাইট দেওয়া যাক বিসমিল্লাহ বলে। অস্থির অস্থির, মাথা নষ্ট টেস্ট। আরেকটা বাইট দিয়ে দেখি। মুখটা একদম ভরে যায় ভাই, একদম ভাই, 2 ঠোঁট জোড়া লেগে যায়। এটা কি তেলের মতো দেখতে ভাই? এটা তেল নাকি কি পিওর কুর? গিটের কাছে নাকি মালটা থাকে, একটু খেয়ে দেখি। সেই টেস্ট, সেই টেস্ট। ভিতরে মাল বেরিয়ে গেছে অবশ্য, ভিতরে মাল নাই। যাক ভাই, ভালো লাগছে আমার। মানে রাজশাহী আসছি শুধুমাত্র ভাই, এবার আসছি শুধুমাত্র লিটন ভাইয়ের নেহারি খাইতে। গতবার আসছিলাম গরুর কালাবোনা খাইতে, নহাটার কালাবোনা। বাট এবার নেহারি খাইতে আসছি। নেহারিটা খেয়ে খুবই ভালো লাগছে। বাট আজকে খুব একটা ক্রাউড পেলাম না, ভিড় পেলাম না, এই জন্য অবশ্য রিল্যাক্সে খাইতে পারছি, রিল্যাক্সে ভিডিও করতে পারছি। তো আমি এই নেহারি 100% আপনাদেরকে রিকমেন্ড করি। এটা 10-এ 10। তো আপনারা যারা লিটন ভাই নেহারি খেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন আপনাদের কাছে লিটন ভাই নেহারিটা কেমন লেগেছে। তো রাজশাহী আসাটা সার্থক হয়েছে। দিস ইজ জুবাই, দিস ইজ জনি। আজকে ভিডিও এই পর্যন্ত শেষ। ওভার এন্ড আউট।